অপবিশ্বাসের ভক্তদের মতো নোংরা অশিক্ষিত ইতর আর ফেসবুকে একটাও নাই। এরা অধিকাংশ বিবাহিত, বাচ্চা কাচ্চার ছবি প্রোফাইল পিকচারে দিয়ে রাখে। হয়তো সবগুলো স্বামী চরিত্র খারাপ, তাই এরা অপবিশ্বাসের ভক্ত। কারণ এসব অশিক্ষিত মহিলাদের ধারণা তার স্বামী ফেরেশতা, কিন্তু দুনিয়ার বাকি সব মেয়ে খারাপ। তার স্বামী নিজের বউ বাচ্চা গোপন করেও যদি প্রেম করে বেড়ায়, তবুও স্বামী ভালো, কিন্তু স্বামীর বিয়ের কথা না যারা প্রেমিকা খারাপ। এই যে অপবিশ্বাসের বাচ্চাটা একজন পোস্ট দিয়েছে, এখানে যে কি যে নোংরা কমেন্ট অপবিশ্বাস ভক্তরা করেছে তা চিন্তাও করা যায় না। মানে বীরের ছবি পোস্ট করেছেন অপবিশ্বাসের বাচ্চাটা ভক্ত। এদের নোংরামিতে মানে শেষ নেই। যেসব নোংরা কমেন্ট তারা করেছে সেটা বলারও মতো ভাষা এখানে কিছু মানে নেই আর কি। এখানে কিছুটা তুলে ধরতে চাই আমি আপনাদের সাথে। অপু ভক্তরা বলেছে এটা শাকিব খানের ছেলে না, বিয়ে শাকিব খানের ছেলেরা অমুক তমুকের ছেলে, অথচ দেখতে পুরাই শাকিব খানের কার্বন কপি। আবরাম খান জয় তো পুরাই অপু বিশ্বাসের মতো। এখন বুবলি ভক্তরা যদি বলে ওটা জাহিদ খানের ছেলে, তখন কেমন লাগবে? তখন ম্যাঁ ম্যাঁ করে বলবে বুবলি ভক্তরা খারাপ। শাকিব খান নিজেই নিজে যেখানে তার দুই ছেলেকে নিজেরই বলেছে, সেখানে একমাত্র গরু ভক্তরাই শাকিব খানের মতো চেহারা হওয়ার পরেও শেহজাদ খান বীরকে নিয়ে নোংরামি করে। কত বড় অসভ্য ওরা। বুবলি নাকি জয়কে মূর্খ বলেছে। কবে কোথায় মূর্খ বলেছে? একটু প্রমাণ যদি দিত তারা, তাহলে ভালোই হতো। আবার বলে বলে জয়কে নাকি প্রতিবন্ধীও বলেছে। কার কাছে বলেছে, কোথায় বলেছে, যদি একটু জানাইতেন তাহলে আমরাই মসলেখা দিতাম। সোশ্যাল মিডিয়া থেকে বুবলি ভক্তরাই বের হয়ে যেত। অপু বিশ্বাস নিজেই নিজের নাটক বানাতে গিয়ে নিজের ছেলেকে প্রতিবন্ধী বলেছে। সেটা অপু বিশ্বাসের ছাত্রী ভক্তরা বুবলির উপর চাপাই দিচ্ছে। অপু বিশ্বাসের ছেলে প্রতিবন্ধী নাকি ভালো, সেটা কিছুদিন পরেই বোঝা যাবে। ওটা নিয়ে উপভোক্তাদের মাতামাতি দেখলে মানে মনে হয় আসলে জয়ের সমস্যা আছে, নাইলে ওরা বুবলির ছেলেকে নিয়ে নোংরামি করে সেটা ঢাকার চেষ্টা করতো না। বুবলি নাকি ওর ছেলেকে মোটা হওয়ার ওষুধ খাইয়ে মোটা করেছে। মানে এরা যে বস্তি অশিক্ষিত ইতর, এটাও তার একটা প্রমাণ। এরা নিজেরাই হয়তো বাচ্চাদের মোটা হওয়ার ওষুধ খাওয়ায়, নইলে এরকম আজব আজব বুঝি কথা কোত্থেকে আসবে, কিভাবে আসবে? বুবলির ছেলে শুকনা ছিল, এটা নিয়ে বুবলির কোনো সমস্যা ছিল না। শুকনা ছিলেও বোঝা যায় মায়ের মতন শুকনা হবে, চিকনি হবে, এ হবে সে হবে। আসলে সব সমস্যা অপবিশ্বাসের ভক্তদের। তাদের কাছে জয় মোটা তাই সুন্দর, কিন্তু বুবলির ছেলে শুকনা তাই সুন্দর না। আবার মোটা তাও সুন্দর না। এখন বীর যখন একটু স্বাস্থ্যবান হয়েছে তাও সুন্দর না। আসলে অপবিশ্বাসী ভক্তদের মাথা খারাপ হয়ে গিয়েছে। কারণ এই ফকিন্নি গুলা জানে না একটা ছোট বাচ্চা কখন মোটা হবে আবার কখন শুকাবে। মানে এটা যেটা স্বাভাবিক, কখনো বাচ্চারা সুস্থ থাকে, কখনো মোটা হয়, কখনো শুকনো হয়, কখনো খাবার বেশি থাকে, কখনো থাকে না। আসলে নোংরামি করলে আমরাও জয়কে নিয়ে অনেক নোংরা করে দিতে পারি, প্রতিদিন নিয়ম করে দিতে পারি, কিন্তু বিশেষের ভক্তদের মতো বুবলি ভক্তরা থাকনাস নয়। বাচ্চা নিয়ে নোংরামি করার মতো বস্তি নয়। এই কিছু পোস্টের কমেন্ট বক্সে যেসব মেয়েরা মায়েরা বুবলির ছেলেকে নিয়ে নোংরামি করছে, তার বাচ্চাদের উপরেই সেই নোংরামির পাপ গিয়ে লাগবে, এটা কিন্তু বলে দিলাম। বুবলির ভক্তরা এতদিন কাউন্টার দিয়ে দিয়ে যা বলার বলে, কারণ নোংরামি শুরুটা করে উপবিশেষের ভাড়াটে ভক্তরা, যাদের সাথে অপু বিশ্বাসের অসংখ্য ছবি ফেসবুকে আছে। অপু বিশ্বাস নিজে এসব গ্যাং পালে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে পলিটিক্স করে বেড়ায়। এদের যাদের সাথে করে তারাই এইসব আবার পাবলিশ করে, তারাই আবার অপু বিশ্বাসকে উদাম গালাগালি করে ফেসবুকে। হ্যাঁ, তাদের নিজেদের নোংরামি ঢাকার জন্য এখন আবার গ্যাং খুলেছে। আর যারা বুবলির ছেলের ড্রেস নিয়ে কথা বলেছে, তারাই আবার অপুর ছেলের ফিল্টার দিয়ে মেয়ে বানানো ছবিকে খুব পছন্দ করে। ফিল্টার মেরে মেরে সাদা বানায় না। আসলে বস্তির মানুষের মেন্টালিটি এর চেয়ে কি ভালো হতে পারে? অপু বিশ্বাস নিজে অসংখ্যবার বুবলির ছেলেকে নিয়ে নোংরামি করেছে। তার ভক্তরাও তার মতই হয়েছে। বানিয়ে বানিয়ে বুবলির নামে নোংরামি করতে সেরা ওরা। বুবলির ছেলেকে নিয়ে নোংরামি করতে ওরা ছাড়ে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই কথাটা হিন্দু মাসির ভক্তরা যেন ভালো করে মনে রাখে। জাস্ট আপনাদের উপরও পড়বে। ছোট্ট একটা শেহজাদ খান বীর, তাকে নিয়ে নোংরামি না করলেও পারতেন।